রূপগঞ্জে মানুষের জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে। এ কাজে পেশি শক্তির পাশাপাশি নিজেদের মালিকানাধীন গণমাধ্যমকেও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বৃহৎ এই প্রতিষ্ঠানটির ক্ষমতার কাছে অসহায় স্থানীয় গ্রামবাসী। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ছোট্ট এই দোকানটি এখন রেনু বেগমের একমাত্র ঠিকানা। এই দোকানের উপার্জনই তিনি ও তার দুই সন্তানের একমাত্র অবলম্বন। দোকানের একপাশে দুই সন্তান নিয়ে কোনোমতে থাকার ব্যবস্থা। অথচ 2020 সালেও এই দোকানেরই ঠিক বিপরীতে প্রায় 2 বিঘার বড় বাড়ি ছিল তার, যা এখন সিটি গ্রুপের সুউচ্চ সীমানা প্রাচীরের ভেতরে। জমি পুনরুদ্ধারে বিশাল শিল্প গ্রুপটির বিরুদ্ধে মামলা লড়ছেন তিনি। উচ্চ আদালতের রায়ও পেয়েছেন, কিন্তু তারপরও জমি বুঝে পাননি। আমি থাকি টঙ্গরে, আমার জায়গা জমিন সব নিয়ে গেছে সিটি গ্রুপ। বলছে ওদিকে বাড়া যাবি না ওদিকে বাড়া যাবি। আমি বলছি ঠিক আছে, আমাকে 8 দিনের সময় দেন। আমার ঘর ভাঙ্গা ফেলায়, ভাঙ্গার পরে আমি আবার হাইকোর্টে কান্নাকাটি কইরা মানুষের হাতে পায়ে দইরা, হাইকোর্ট আমার পক্ষে রায় দিছে। আমার কাগজ সঠিক, তার জন্য আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমরা যখন জমির মূল্য চাইছি, ওরা আমাদেরকে মারধর করে হাত পা ভাঙছে। আমাদের হাত পা ভেঙে আমাদের হাসপাতাল পাঠায় দিছে। আর ওরা এদিকে আমাদের খালি বাড়িতে আমার বোন ছিল, আমার বোনের জামাই ছিল, ওদেরকে মারধর করে আমাদের বাড়িঘর ভাঙছে ওরা। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। সিটি গ্রুপের বিশাল এই সাম্রাজ্যের ভেতরে দাগে দাগে আরো অনেকের জমি এখনো রয়ে গেছে। আমার নানির ঘরে 2 জন সন্তান, যেমন হলো আব্দুল গফুর আর হলো আসিয়া খাতুন। আমার মা আসিয়া খাতুনের এই জায়গাটা বাদে গফুর মিয়া বিক্রি দিয়ে লাইছে। আর আমার মার জায়গাটা রয়েছে, আসিয়া খাতুনের জায়গাটা রয়েছে। এই জায়গাটা আজ হন্তাম দিব দেয় না। এদিকে রেনু বেগমের দোকান থেকে গ্রামের একটু ভেতরের দিকে গেলেই চোখে পড়বে সদ্য নির্মিত সুউচ্চ দেয়াল ঘেরা বিশাল একটি এলাকা। বালু ভরাট করে এলাকাটিতে গড়ে উঠবে সিটি গ্রুপের নতুন শিল্পাঞ্চল। তবে এরই মাঝে এখনো রয়ে গেছে 4টি পরিবার। তাদের যাতায়াতের সরকারি রাস্তার উপর বিশাল এক ফটক লাগিয়ে দিয়েছে সিটি গ্রুপ। এখন যে কোনো মুহূর্তে ভিটামাটি হারানোর সংখ্যায় পরিবারগুলো। কোম্পানি দরজা বন্ধ করে দিলে তো আমরা সমস্যা। এখন হ্যাগো ইচ্ছা মতো জমি নিতে চায়, বুঝেননি? ওরা যেই দাম দেয়, ওই দাম দিয়ে জায়গা কিনা জানে, ইয়া ডাবল দাম লাগে বাইরে গিয়ে কিনতে, জমি কিনতে। আপনি তো আগে বালু ফেলাই দিয়ে আমাকে জিম্মি করে ফেলাইছেন। আমার কথা বুঝছেন? আমি তো একার করার নাই পুরোটা, যখন বালু ফেলান করছিলেন। তবে কোনো দখলের অভিযোগ মানতে নারাজ কোম্পানিটির স্থানীয় এই কর্মকর্তা। তাদেরও টিভি চ্যানেল আছে বলে হুমকিও দেন। ওনাদের যদি কারো কমপ্লেন থাকে, ওনাদেরকে বলেন প্রপার কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসুক। উই উইল সিট উইথ দেম অ্যান্ড দেন সলভ দি ম্যাটার। শোনেন, আপনাদের মতো আমাদেরও 2টা টিভি চ্যানেল আছে, আপনারা জানেন। স্থানীয় প্রশাসন বলছে, যত বড় প্রতিষ্ঠানই হোক, কারো জমি অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যত বড়ই হোক না কেন, কোনো কোম্পানি যদি কোনো ব্যক্তি সম্পত্তি তারা বেদখল করে রাখে, সেটা আইনগতভাবে তার দখল করার সুযোগ নেই, তাহলে সেই ক্ষেত্রে সে কোনো আইনি তাকে কঠোরভাবে আইনিভাবে আমরা প্রতিহত করব। তারা কথা দিয়েছে যে আমাদের কাছ থেকে 1 মাসের সময় নিয়েছে, যে 1 মাসের মধ্যে তারা তাদের কাগজপত্রগুলো উপস্থাপন করবে, একই সাথে আমরাও হিয়ারিং গ্রহণ করব। এরপরে আমরা সিদ্ধান্ত নিব যে কি করা যায়। এদিকে এ ব্যাপারে জানতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। আপনারা নিউজ করেছেন? না, করিনি। করেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।